ক্র্যাকসে কিন্তু এরকম স্টেন রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এই চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। রিসেন্টলি মার্স কসমেটিক্স থেকে বেশ কিছু নিউ লঞ্চেস করেছে। কিছু তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, যারা দেখোনি তারা দেখতে পারো। আজকে আমরা দেখবো মার্স থেকে এই ড্রিপ লিপ মিস্টের রিভিউ আর ডেমো। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটাতে একটা গ্লসি ফিনিশ দেয়, একদমই নন স্টিকি আর ওয়েটলেস টিন্ট, যেটা একদমই হেভি ফিল হবে না কারণ এটার একটা ওয়াটারি লাইট টেক্সচার। এতে আরো বলেছে যে এটাতে একটা লং লাস্টিং স্টেন দেয়। এটা একদমই একটা হাইড্রেটিং ফর্মুলা। এটা বিল্ডেবল, অনেকগুলো ভাইব্রেন্স কালার অ্যাভেলেবেল। টোটাল এটা 8টা শেডে অ্যাভেলেবেল আছে। এছাড়া এটার ডুয়েল ফাংশনালিটি। এটা লিপ গ্লসের মতো তো ইউজ করতে পারবেই, লিপ স্টেনের মতো, আর এটা লিপ অ্যান্ড চিক টিন্টের মতেও কিন্তু চিকসে ইউজ করতে পারবে। এটার এমআরপি হলো 299, নেট ওয়েট হলো 4.5 ml আর এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স। চলো এবারে আউটার প্যাকেজিংটা দেখে নিই। আউটার প্যাকেজিংটা এইরকম একটা কার্ডবোর্ড বক্সে আসে। এতে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে আর মোটামুটি এটা কালার কোঅর্ডিনেটেড করার চেষ্টা করেছে। আমরা দেখে নেব যে এটা কতটা কালার কোঅর্ডিনেটেড করে, তো দেখতে থাকো। ওভারঅল কিন্তু অ্যাট এ গ্লান্স আমার প্যাকেজিংটা বেশ ভালোই লেগেছে। এখানের ফন্ট থেকে শুরু করে ডিজাইনিংটাও আমার বেশ ভালো লেগেছে। চলো এবারে দেখে নাও, এটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা আমার বেশি ভালো লেগেছে। এটাও কালার কোঅর্ডিনেটেড করার চেষ্টা করেছে, যেটা আমি দেখিয়ে দেবো কতটা কালার কোঅর্ডিনেটেড একটু পরেই। এছাড়া এখানে এরকম ভাবে ড্রিপ বলে লেখা রয়েছে আর এখানে মার্স লেখা রয়েছে। এখানে নেট ওয়েটটাও রয়েছে লেখা আর এখানে শেড নাম্বার আর শেড নেমটা লেখা রয়েছে। কিন্তু এখানে কোথাও কিন্তু এক্সপায়ারি ডেটটা লেখা নেই, যেটা আমার মনে হয় একটু দরকার। যদি আমরা আউটার প্যাকেজিংটা ফেলে দিই তখন কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে যে এটা কবে এক্সপায়ার করছে, আমরা ভুলে যেতেই পারি। আদারওয়াইজ কিন্তু এর প্যাকেজিং কোয়ালিটি বেশ কিন্তু একটা লাক্স ফিল দিচ্ছে। 299 কেউ বলতেই পারবে না এত সুন্দর প্যাকেজিং। এই দেখো, এটার হচ্ছে অ্যাপ্লিকেটারটাও এখানে একটা গ্লাস ফিনিশিং দেওয়া রয়েছে, তার সাথে এইরকম অ্যাপ্লিকেটার, যেটা কিন্তু খুবই ভালোভাবে প্রিসাইজলি অ্যাপ্লিকেশনটা হয়ে যায়। এই প্যাকেজিংটা কিন্তু পারফেক্ট হতো যদি এটাতে এক্সপায়ারি ডেটটা মেনশন থাকতো। চলো এবারে অ্যাপ্লিকেশনটা দেখে নিই। প্রথমে হ্যান্ড সোয়াচটা দেখাবো, তার সাথে ম্যাচ করে দেখাবো যে এটা কতটা কালার কোঅর্ডিনেটেড প্যাকেজিং, আর তার সাথে লিপস ওয়াচটাও দেখিয়ে দেবো। মোটামুটি কিন্তু এটা কালার কোঅর্ডিনেটিং মনে হচ্ছে। আউটার প্যাকেজিংটা একটু ডিফারেন্ট লাগছে, আদারওয়াইজ ইনার প্যাকেজিংটা কিন্তু অলমোস্ট সেম লাগছে। চলো এবারে লিপস ওয়াচটা দেখে নিই। প্রথমে আমি একটা কোট লাগিয়ে দেখাবো, তারপরে আমি আরেকটা কোট লাগাবো দেখানোর জন্য যে এটা কতটা বিল্ডেবল। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোট। দেখো এবার আমি সেকেন্ড কোট লাগাচ্ছি। এটা হলো সেকেন্ড কোট লাগানোর পরে। হ্যান্ড ওয়াচ আর লিপস ওয়াচটা দেখে নিলে, চলে এবারে রিভিউয়ের পালা। প্রথমেই বলি যে এটার একটা ওয়াটারি টেক্সচার আর খুবই লাইট ওয়েট, একদমই কিন্তু নন স্টিকি আর একদমই কিন্তু লাইট ওয়েট ফিল হয়েছে। এটা কিন্তু বিল্ডেবল। প্রথম কোটটা একদম হালকা একটা শিয়ার কভারেজ দেয়। যাদের পিগমেন্টেড লিপস তাদের হয়তো দুটো কোট লাগবে, কিন্তু যেহেতু আমি সব থেকে ডার্কেস্ট শেডটা নিয়েছি তাই জন্য ফার্স্ট কোটেই আমার পিগমেন্টেড লিপস কিন্তু কভার হয়ে গেছে, তাও কিন্তু আমি দুটো কোট পরেছি। এটাতে যেহেতু একটা শিয়ার কভারেজ দেয় প্রথমে, তাই জন্য এটা খুব ভালোভাবে কিন্তু লিপ অ্যান্ড চিক টিন্টের মতো ইউজ করা যাবে। তাই ডুয়েল ফাংশনালিটি ক্লেমটাও কিন্তু একদম ঠিক। প্রথমেই একটা সফট একটা টিন্ট দেয়, তারপরে যত তুমি বিল্ড করবে তত বোল্ড অ্যান্ড পপ আপ কালারটা দেখা যাবে। এরপরে আমি বলতে চাই এটা কিন্তু যথেষ্ট হাইড্রেটিং। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম সবসময় ড্রাই চ্যাপ লিপস থাকে,
কিন্তু দেখতেই পাচ্ছ আমার লিপস কিন্তু খুবই হাইড্রেটেড ফিল হচ্ছে, কিন্তু এই হাইড্রেশনটা ধীরে ধীরে কমে যাবে এই গ্লসিনেসটার সাথে। যতক্ষণ এই গ্লসিনেসটা আছে ততক্ষণ কিন্তু হাইড্রেশন ফিল হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই হাইড্রেশনটা চলে যাবে। এটাতে কিন্তু একটা লং লাস্টিং টিন্ট দেয়, আর এতে অনেকগুলো ভাইব্রেন্ট কালার্স আছে, তাই জন্য তোমার যে কালারটা পছন্দ সেই কালার অনুযায়ী তোমরা চুজ করতে পারো। এটা টোটাল 8টা শেডে অ্যাভেলেবেল। এটার ফিনিশটা অনেকটা জুসি সিরাপের মতো। এটা কাইন্ড অফ ইনসাইড কসমেটিক্স এর লিপ অয়েল যেটা বলেছিলাম ওইটার মতোই, কিন্তু এটা কিন্তু আরো বেশি পিগমেন্টেড আর আরো বেশি বিল্ডেবল। এটাতে কিন্তু একদমই নন প্যাচি অ্যাপ্লিকেশন হয়, রিঅ্যাপ্লিকেশন করার সময়ও কিন্তু একদমই প্যাচিনেসটা আসে না। কিন্তু আমি একটা রেকমেন্ড করতে চাই যে লিপ প্রেপ কিন্তু সবসময় করে রাখবে, না হলে যেমন লিপ স্টেনস এর হয় যে এই ক্র্যাকস এর মধ্যে আলাদা করে একটু স্টেন রয়ে যায়, তখন দেখতে অতটা ভালো লাগে না। যদিও মার্স এটা ক্লেম করেনি, তাও একবার চেক করে নি যে এটা কতটা স্মাজ প্রুফ। দেখতেই পেলে শুধু গ্লসটা কিন্তু উঠেছে, আদারওয়াইজ কিন্তু একদমই কিন্তু ট্রান্সফার প্রুফ মনে হয়েছে, একদমই কিন্তু স্মাজও করছে না। চলো এবারে এই কটনটা দিয়ে মুছে দেখি কতটা কি উঠছে। খুব ঘষলে কিন্তু এই হালকা ভাবে উঠছে, আদারওয়াইজ কিন্তু এটা যথেষ্ট ট্রান্সফার প্রুফ আর স্মাজ প্রুফ। চলো এবারে অক্সিডেশন টেস্টটা করে দিই। এটা আমি কিছুক্ষণ আগে সোয়াচ করেছিলাম, চলো এর ওপরে এর পাশে সোয়াচ করে দেখি এটা কতটা অক্সিডাইজ করেছে। দেখতেই পাচ্ছ এটা আমি কিছুক্ষণ আগে সোয়াচ করেছিলাম আর এইটা এখন সোয়াচ করলাম। আমার তো মনে হয় অল্প একটা শেড কিন্তু এটা অক্সিডাইজ করেছে। চলো এটার কতটা স্টেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে মোছার পরে কিন্তু তেমন কোনো স্টেন দেখা যাচ্ছে না, আর এখানে দেখো একটা ভালো মতো কিন্তু স্টেন রয়ে গেছে আগেরটা, কিন্তু তাও আমি বলবো এটা কিন্তু হাতের থেকে লিপসে বেশি দেখা যায়, কারণ লিপসে কিন্তু আরো বেশি পিগমেন্টেড দেখাচ্ছে আর হাতে কিন্তু একদমই লাইট একটা স্টেন দেখাচ্ছে। চলো দেখি এই গ্লসি ব্যাপারটা চলে যাওয়ার পরে কতটা স্টেনটা থাকে। দেখতেই পাচ্ছ আমি একদমই কিন্তু গ্লসি ব্যাপারটা উঠে গেছে, কারণ এটা আমি ঘষে ঘষে তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ যথেষ্ট ভালো আর একটা ডার্ক একটা স্টেন দিয়েছে, আমি তো খুবই ইমপ্রেসড। চলো দেখি এবার এটা মাইসেলা ওয়াটার দিয়ে মোছার পরে কতটা স্টেন থাকে। দেখতেই পাচ্ছ মাইসেলা ওয়াটার দিয়ে তোলার পরেও কিন্তু এতটা স্টেন আমার রয়ে গেছে। এটা কিন্তু খুবই লং লাস্টিং, এটা মিনিমাম 5 আওয়ার্স তো থাকবেই, তার বেশিও কিন্তু থাকতে পারে, কিন্তু এই গ্লসিনেসটা হয়তো চলে যাবে, তারপরেও কিন্তু এই টিন্টটা রয়ে যাবে। দেখতেই পাচ্ছ স্টেন যেমন হয় এই ক্র্যাকসে ক্র্যাকসে কিন্তু এরকম স্টেন রয়ে যায়, সেটা পরের দিকে ভালো লাগে না, তাই জন্য তার আগেই রিঅ্যাপ্লিকেশনটা করতে হবে কিন্তু। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।